বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টিনার কাছে 4-1 গোলে হারের পরেই কোচ দরিবাল জুনিয়রকে ছাঁটাই করে ব্রাজিল। স্বাভাবিকভাবেই দলটি এখন নতুন কোচের সন্ধানে। এরই মধ্যে দলটির সম্ভাব্য নতুন কোচ হিসাবে সামনে এসেছে একাধিক নাম। সেই তালিকায় কার্লো আনচেলতি এগিয়ে থাকলেও লড়াইয়ে আছেন সাবেক তারকা জর্জি জেসুস ও ফিলিপে লুইসের মতো নাম। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না এলেও এই তিনজনের কাউকেও হয়তো কোচ হিসেবে দেখা যেতে পারে ব্রাজিলের ডাগ আউটে। ব্রাজিলের নতুন কোচ নিয়োগের সম্প্রতি মতামত জানতে চাওয়া হয়েছিল বড় তারকা নেইমারের কাছেও, তবে এ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি সাবেক এই বার্সা তারকা। ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে যারা এগিয়ে আছেন তাদের মধ্যে আনচেলত্রির অধীনে কখনো খেলেননি নেইমার, জেসুসের অধীনে নেইমার খেলেছেন আল হিলালে, আর ফিলিপে লুইসকে নেইমার কোচ নয় পেয়েছিলেন সতীর্থ হিসেবে। জেসুসের অধীনে খেললেও সেই সময়টা কিন্তু নেইমারের ভালো যায়নি, এমনকি কথার লড়াইও জড়িয়ে পড়েন দুজনে। নেইমারকে সৌদি চ্যাম্পিয়নশিপের জন্য নিবন্ধিত না করা জেসুস তাকে নিয়ে বলেছিলেন, আমরা যে মানের ফুটবল খেলছি নেইমার সেই জায়গায় নেই। জেসুসের সেই কথাকে ভালোভাবে নিতে পারেননি নেইমার। কোচের উপর মনক্ষুণ্ণ হয়ে নেইমার তখন বলেছিলেন, জেসুসের উপর আমার রাগ হয়েছিল যখন তিনি বলেছিলেন দলের বাকিদের মতো আমি একই অবস্থায় নেই। সেই কোচকেই কিনা এবার জাতীয় দলের ডাগ আউটে নিয়ে আসার পরিকল্পনা করছে ব্রাজিল। এমন পরিস্থিতিতে কি ভাবছেন জানতে চাইলে এক পডকাস্টে নেইমার বলেন, এসবের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমাকে এসবের মধ্যে জড়াবেন না, আমি এখন খেলার বাইরে। তবে বাস্তবতা হচ্ছে আনচেলত্রি, জেসুস বা যিনিই দায়িত্ব নিন না কেন নেইমারকে নিয়ে নিশ্চিতভাবে আলাদা পরিকল্পনা রাখতে হবে। নেইমার যদি সব প্রতিকূলতা পেরিয়ে বিশ্বকাপে খেলতে পারেন তাহলে কোচের ভাবনার কেন্দ্রে থাকবেন তিনি। তবে ধারাবাহিকভাবে চোটে পড়া নেইমার নিজেই বিশ্বকাপ পর্যন্ত ফিট থাকবেন কিনা সেই প্রশ্নও থেকে যায়। তো ব্রাজিলের সম্ভাবনাময় কোচ এবং ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।